প্রত্যন্ত অঞ্চল আমাদের একটা গ্রাম, যেখানে আমার ঘর থেকে ভালো করে নেটওয়ার্কও পায় না, এখনো পায় না। অভিনয় যদি না করতেন তাহলে কি করতেন? আইনজীবী হতাম। সেই নওগাঁ শহর থেকে উঠে আসা একটা ছেলে ঢাকায় আসলে এসে জনপ্রিয়তা কুড়িয়ে নিয়েছে। কি ধরনের সংগ্রাম ছিল এর পিছনে, সেটা একটু যদি জানতে চাই। আসলে আমি শহরের ছেলে না, আমি একদম গ্রামের। প্রত্যন্ত অঞ্চল আমাদের একটা গ্রাম, যেখানে আমার ঘর থেকে ভালো করে নেটওয়ার্কও পায় না, এখনো পায় না। মাটির ঘর ছিল আমাদের, এখন ইটের করা হয়েছে, মাটির ঘর এখনো আছে। এখনো আমার ঘর থেকে আমি নেট চালাতে পারি না, বাইরে গিয়ে চালাতে হয়, বা নতুন যে আমাদের ইটের বাড়ি করা হয়েছে সেখানে নেট পাই। তো তাহলে বোঝেন আমি কোন গ্রাম থেকে। কিন্তু সেখান থেকেই আমার ছোটবেলা থেকে আমি জনপ্রিয় বলবো না, সবার পছন্দের ছিলাম। কারণ ছোটবেলা থেকে আমি বিভিন্ন অনুষ্ঠানে থাকতাম, ওয়াজ করতাম। আমি ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বো, যেহেতু আমার প্রফেশন হয় এটা কোনো আমার কাছে ডাজন্ট ম্যাটার, বাট আমার কাছে ধর্ম সবার আগে। তো সে জায়গা থেকে আমি সবার পছন্দের যে কারো বিপদে আমি এগিয়ে যেতাম। খেলাধুলা, অনুষ্ঠান, আর বিশেষ করে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বছরে একবার করে হয়। এর আগেও ইন্টারভিউ আমার দেখেছেন অনেকে। তো সেখানে স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আমার বন্ধুরা গান গাইতো অনেক। আমি গান গাইতে পারতাম না, আমার গানের কণ্ঠ একদম বাজে, বাট পারফর্ম করতাম, কমেডি করতাম, কৌতুক করতাম। কারণ মিরাক্কেল থেকেই দেখে আমার স্বপ্ন হওয়া, মানে অভিনেতা হওয়ার স্বপ্ন, সেগুলো আমি করতাম। করে আমার জন্য একদম এটা ফিক্সড হয়ে গেল বছর শেষে যে কৌতুকের জন্য বা অভিনয়ের জন্য ইমরান হোসেন, তখন ইমরান হোসেন যে সেই পুরস্কারটা পাবে, সেই থেকে শুরু হয়। এরপরে বিতর্ক অনুষ্ঠান থানা পর্যায়ে, জেলা পর্যায়ে পর্যন্ত আমরা বিভাগীয় পর্যায়ে গিয়েছি। কম্পিটিশন, বিতর্ক অনুষ্ঠানে আমি সেই ক্যাপ্টেনের 3 জন থাকে সদস্য, ক্যাপ্টেন আমি থাকতাম। ক্যাপ্টেন 2 বার, যারা বিতর্ক দেখেন তারা জানেন, 2 বার হচ্ছে পারফর্ম করতে পারে। সে জায়গা থেকে 2 বার আমি বক্তব্য দিই, সেভাবে নিয়ে যাই আমার টিমকে অনেক দূর। এরপর খেলাধুলাতে আমি ক্যাপ্টেন ছিলাম, যদিও খেলাধুলা একদম আহামরি পারতাম না, কিন্তু আমার বন্ধুরা আমাকে ভালোবাসতেন। সেই জায়গা থেকে ক্যাপ্টেনের দায়িত্বটা আমাকে দেওয়া হতো। আর সে জায়গা থেকে আমরা স্কুল প্রতিযোগিতা, মানে থানা পর্যায়ে খেলা থেকে আমি ম্যান অফ দ্য ম্যাচ হই। থানা পর্যায়ে খেলতে গিয়ে সেখানে ক্রিকেট টিম নিয়েও খেলাধুলা, মানে এই বিষয়গুলো ছোটবেলা থেকেই ছিল। কিন্তু অভিনেতা হব এটা কোনোদিনও ভাবি নাই। আমার স্বপ্ন ছিল আমি আইনজীবী হব, আমার স্বপ্ন ছিল আমি খেলোয়াড় হব। সে জায়গা থেকে আজকে অভিনেতা। মিডিয়াতে যাত্রাটা শুরু হলো কিভাবে? যাত্রাটা শুরু হয়েছে 2014 শেষে, 15 দিকে। আমরা আমাদের বন্ধুরা পরীক্ষা দিতে গেলাম, সেখানে গিয়ে আমরা নদীর চরে নজিপুরে গোসল করতে যাই, খেলতে যাই। আর আমার বন্ধুদেরকে বলি, দোস্ত, এই যে সংবাদপত্রে মানুষক নিয়ে আমরা পড়ি, যদি আমাকে নিয়ে পড়তো, আমাকে যদি টিভিতে দেখা যেত। আমার বন্ধুরা বলতো, দূর বাড়া, এটা কি সম্ভব? কিছু বন্ধু থাকবে আপনার জীবনে এরকম বলবে, আর কিছু বন্ধু থাকবে ওরা জানে হোক আর না হোক, কিন্তু আপনাকে বিশ্বাস বা সাহস যোগাবে। সে বন্ধুগুলো আমার আছে এখনো। আমার কিছু বন্ধু বলতো, আরে বেটা হবে মামা, তুই কিন্তু অভিনয় ভালো পারিস, নাচ গান সব, মানে বন্ধুরা উৎসাহ দেওয়ার, না পারলেও বলতো। তো মনে হতো আমি করবো। কিভাবে করবো, কার সাথে যোগাযোগ করবো জানি না, কিন্তু মিরাক্কেল দেখতাম। আমার সিনেমা নাটকে কোনো লোকের সাথে পরিচয় ছিল না। তানভীর সরকার আমার ওস্তাদ, যে প্রথম ওস্তাদ, কষ্ট করে নাম্বার ম্যানেজ করে সাইকেল চালিয়ে ধামরাহাট আমাইতারা যাইতাম, 25 থেকে 30 কিলো প্রতিদিন ওনার কাছে যোগ শিখতাম। এরপরে আমার সেকেন্ড ওস্তাদ, বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা শামীম খান সিকন আলী ভাইয়া, এই ওস্তাদের কাছে যাইতাম। দেখা করে তারপর ঢাকা চলে আসলাম। এসে বুনোপায়ের একটা কমেডি ক্লাব, সেখানে আবু হানা রনি ভাই, আপনারা সবাই চিনেন যাকে, এই কমেডি ক্লাবে এসে জোকস প্র্যাকটিস করতাম। এরপরে 2015 সালে বাংলাদেশে একমাত্র কমেডি রিয়েলিটি শো এনটিভির হাসো, ইমরান হাসো আজকে, সেই হাসোতে আমি অডিশন দিই। গ্রাম থেকে একটা ছেলে অডিশন দিতে আসে ঢাকা সেগুনবাগে যায়। মানে ওদের পোশাক আশাক দেখে আমার ভয় লেগে গেছে, আমি পারবো না। তারপরে গেলাম, দেখলাম। অনেক দিন রিহার্সেলের পর আমরা মোহাম্মদপুরে থাকতাম। পরে আমার এই সময় খুবই কড়া ছিল, আমি প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে যাই, খুব কান্না করি। মা বলে, বাবা তোমাকে দেখা যাবে, এটাই অনেক, আসো। কিন্তু আমার মধ্যে জেদ কাজ করেছিল যে আমাকে বাদ দেওয়া হয়েছে, আমি অভিনেতা হব, এফডিসির মেম্বার হব। এফডিসির মেম্বার হয়েছি আজকে। কান্না করতে করতে গ্রামে গেছিলাম। আজকে ইমরান হাসো হওয়ার পিছনে অনেক ইতিহাস আছে, যা অন্য সময় জানাবো আপনাদের। পরিবারের সাপোর্টটা আসলে কেমন ছিল? ভীষণ সাপোর্ট, এখনো সাপোর্ট। প্রথম দিকে ঢাকা এসে চলবো কিভাবে, আমি তো টাকা পাওয়া শুরু করছি মনে হয় 20-এর পরে, 21 থেকে 20 পর্যন্ত আমার মা বাবা টাকাই আমি চলছি। যে প্রতি মাসে যে টাকা পাঠিয়ে দিতেন, আমার পরিবার আমাকে ফুল সাপোর্ট। আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার চাচা চাচি, অর্থাৎ আমার চাচা, আমার খালু, সবার ভালোবাসা নিয়েই আমি আসলে ইমরান হাসো। মা বাবার দোয়া ছাড়া আসলে সম্ভব না। আপনাকে নাটকে বা সিনেমায় খুব রসবোধ সম্পন্ন একজন মানুষ দেখা যায়,
যে আসলে এটা কি নাটকের, সিনেমার বা স্ক্রিপ্টের কারণেই, নাকি ব্যক্তিগত জীবনও এরকম? না, আমাকে যখন যে চরিত্র মনে হয়, আপনি আমার সিনেমা দেখেছেন, শান, সুলতানপুর। সুলতানপুর সিনেমাতে যারা দেখেন ইউটিউবে দেখে নেবেন, আমি পুরো একদম এই সিনেমার যত খুন হয় একমাত্র আমি করি। বকুলপুর নাটকে আমি পুরো সিরিয়াস। আমাকে মানুষ বলে আপনি এত ভালো মানুষ, সিনেমায় করেন, নাটক করেন, একদম জঘন্য চরিত্র। আমি বললাম এটা চরিত্রের সাথে মিশে যায়। আবার যখন কমেডি করি, একদম ফুল কমেডি। তো সে জায়গা থেকে বাস্তবে আমি সবার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করি। আমি এইটুকু জানি, দিন শেষে আমি আপনার জায়গায় যাব না, আপনি আমার জায়গায় আসবেন না, ভালো ব্যবহারটা থাকবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে চরিত্র আমাকে দিবে সেটা আমি প্লে করার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই যুগে নাটক ও সিনেমার দর্শক কিন্তু একেবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই দিকগুলো থেকে আপনার অভিজ্ঞতাটা আসলে কেমন? না, এটা আগে ছিল। সিনেমার মানুষ, নাটকের মানুষ, এটা আগে ছিল। এখন সিনেমা নাটকের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আপনি অধিকাংশ সিনেমায় দেখেন নাটকের আর্টিস্ট, আপনি নাটকে গিয়ে দেখেন সিনেমার আর্টিস্ট। সো এটার পার্থক্য কোনো কিছু নেই। হ্যাঁ, কিছু মানুষ তো থাকবে যারা সিনেমা হলে যায় না, বাসায় বসে দেখে, কিন্তু তারাও সিনেমা দেখা শুরু করছে। কারণ বাংলাদেশে এখন অনেক আন্তর্জাতিক সিনেমা হচ্ছে। আপনি তাণ্ডবের কথাই বলেন না, তাণ্ডব হচ্ছে আন্তর্জাতিক লেভেলের সিনেমা। এই সিনেমা সবাই দেখবে। সে জায়গা থেকে আপনাকে বুঝতে হবে নাটক সিনেমা দুটোই আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। আর এখনকার দর্শক নাটক সিনেমার বলে কিছু নেই, সবাই সবকিছু দেখে। আমি নাটক দেখি, আমি ওটিটি দেখি, আমি সিনেমা দেখি, আমি সবকিছু দেখি। তো আমার মতো অনেক দর্শক আছে। এই সময়ে এসে আপনি সামাজিক বার্তা সম্পন্ন কাজ করে থাকেন। একজন শিল্পীর দায় কতটুকু? শিল্পীর দায় সবচেয়ে বেশি। কেন জানেন? এবার দেখেন 24-এর বন্যার সময় আমি, ইমরান হাসন, বাংলাদেশের সব জায়গায় ছিলাম। আপনি ফেনী থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ যা বলেন সব জায়গায় আমিই ছিলাম, এবং আমার মতো যারা ছিলেন বড়রা সবাই ছিলেন। দেখেন, সবাই মানুষ, সবাই যাবে সবার বিপদে, কিন্তু যখন যাদেরকে চিনে মানুষ, আমি 10 জনকে ফোন দিলে 5 জন অন্তত হেল্প করবে। তো আমি লাখ লাখ টাকা মানুষের কাছ থেকে নিয়ে বন্যার সময় হেল্প করেছি। কেন করেছি? যে আমাকে মানুষজন চিনে, ওই জায়গা থেকে বিশ্বাস ছিল যে ইমরান হাসন গিয়েছে, তাকে দেই। আর শিল্পীর দায়ভারটা ভাই অনেক। নতুন যারা অভিনয়ে আসছে বা আসবে, তাদের জন্য আপনার পরামর্শ কি? ভালো মানুষ হন, ভালো মানুষ হবেন, মানুষের বিপদে থাকবেন। এটা সবচেয়ে বড় পরামর্শ। আমার পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা হয়নি, শুধু এটুকুই বলবো, আপনাদের কাজটা মনোযোগ দিয়ে করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে ভালোবাসবেন, আর প্রোডাকশন থেকে শুরু করে সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, কারণ সবার সহযোগিতা নিয়েই কাজটা হয়। একটু শর্টকাট প্রশ্নে যাই। প্লিজ। প্রিয় খাবার কি আপনার? ভাত, ডাল, আলু ভর্তা আর মাছ ভাজি। প্রিয় অভিনেতা? মোশাররফ করিম ভাই। প্রিয় সিনেমা কি? আমার প্রিয় সিনেমা হচ্ছে মান্না ভাইয়ের আম্মাজান। অভিনয় যদি না করতেন তাহলে কি করতেন? আইনজীবী হতাম। সবচেয়ে প্রিয় খেলা কোনটি? ফুটবল খেলা। আমি গোলকিপার হতাম, আমার হাত ভাঙ্গা। আমি ওই টিমের খেলোয়াড় খেলতে গিয়ে আমি বল আটকাতে গিয়ে হাত ভেঙে গেছে। সো প্রিয় খেলা ফুটবল। সবচেয়ে বড় স্বপ্ন কোনটা? মানুষের বিপদে যেন পাশে থাকতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, এটাই বড় স্বপ্ন। দর্শকদের জন্য কিছু? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আমার নতুন একটা সিনেমা আসতেছে সামনে। সিনেমার নাম আপনাদেরকে জানিয়ে দেব। আমি ইমরান হাসন আপনাদের ভালোবাসা নিয়েই আছি। আপনারা দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, বাংলা নাটক সিনেমা বেশি বেশি দেখবেন, তাহলেই হয়তো বাংলা সিনেমা নাটক এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।